ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মধ্যে। ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ইরানে। বিস্তারিত পান্না আক্তারের রিপোর্টে। ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইরানে। দেশটির পার্লামেন্টে এ নিয়ে একটি বিল পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, মার্চে যুদ্ধ শুরুর পর থেকেই কয়েকটি পাল্টা পদক্ষেপের বিল তৈরি করা হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সেনকম কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইরানের অধিকার। বিলে বলা হয়েছে, কেউ যদি এই মিশন সফল করতে পারে তাহলে সরকার তাকে ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে। এর আগে মার্চ মাসে ইরানের ফোনে একটি গণ SMS পাঠানো হয়। সেখানে ট্রাম্পকে হত্যার আন্তর্জাতিক প্রচারণাতে সমর্থন জানাতে মানুষকে আহ্বান করা হয়। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম দিদবানে ইরান জানায়, এতে প্রায় ২,৯০,০০০ মানুষ সমর্থন দিয়েছেন এবং প্রতিশ্রুত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে $২৫ মিলিয়ন। এদিকে ফেব্রুয়ারিতে ব্রুকলিন আদালতে দেখানো এক গোপন ভিডিওতে ইরান সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। পরে নভেম্বরে মার্কিন বিচার বিভাগ জানায়, নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ওই ঘটনায় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০২০ সালে কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প নিয়মিতভাবে ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছেন। পান্না আক্তার, চ্যানেল আই।